আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ নানামুখী চক্রান্তে বেঁধে উঠেছে ভারত। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও মোদী সরকারকে এতটা ক্ষেপতে দেখা যায়নি। কিন্তু কি এমন হলো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে মোদী প্রশাসন? ভারতের এমন কোন দুর্বল জায়গায় হাত দিয়েছে ডক্টর ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত? সামরিক সূত্রগুলো বলছে ভারতের হঠাৎ এমন খ্যাপার আসল কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মহাপরিকল্পনা, যে খবর শোনার পর থেকে ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ইউনূসকে যতটা সহজ সরল মনে হয় আসলে ততটা সহজ সরল নয়, সে আন্তর্জাতিক খেলোয়াড়। শেখ হাসিনার মতো আদায় কাজ করা বুঝিয়ে বাংলাদেশের কাছ থেকে ফায়দা লুটা এতটা সম্ভব হবে না। হাসিনা সরকারের পতনের পর গণিত যে উল্টে গেছে তা বুঝতে বাকি নেই মোদির। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের কোন দুর্বল জায়গা ধরে টান দিতে চায় ডক্টর ইউনূস, যার খবর পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে মোদি? জানা গেছে ডক্টর ইউনূসের বাংলাদেশ নিয়ে মহাপরিকল্পনার কথা ভারতের গোয়েন্দা বাহিনী জানার পর থেকে মোদি সরকারের এই উন্মাদ আস্ফলন শুরু হয়েছে। ঘুম হারাম হয়ে গেছে ভারত প্রশাসনের। বাংলাদেশকে নতুজানু আর ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার উদ্ভট খেলায় মেতে উঠেছে ভারত। কিন্তু ভারতের জানা নেই ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ এমন কঠিন ইস্পাত ঐক্যে মিলিত হয়েছে যে মোদির বাংলাদেশ বিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলা খুব কঠিন হবে না। এতদিন শেখ হাসিনা দেশকে বিভিন্ন ধোঁয়া তুলে বিভাজনের মাধ্যমে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল, যে কারণে মোদি সহজেই তার অঙ্গরাজ্যে পরিণত করতে পেরেছিল বাংলাদেশকে। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা আদায়ের সময় ভারত সহযোগিতা করেছিল এই কথা বলে এতদিন বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে ভারত। মূলত এই অজুহাতে বাংলাদেশকে তারা একটা করদ রাজ্যে পরিণত করেছিল, যার মূল হাতিয়ার ছিল হাসিনার তাবেদার সরকার তথা আওয়ামী লীগ। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পাওয়ার পর পাল্টে গেছে সেই চিত্র। পরোক্ষভাবে ভারতের আগ্রাসন দেখে দেশের মানুষের চোখ খুলে যাওয়ায় ভারত বিরোধিতায় সোচ্চার এখন গোটা জাতি। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যত ভারত বিদ্বেষী সে তত বড় দেশপ্রেমিক, এই মানসিকতা ধারণ করছে দেশের কোটি কোটি তরুণ সমাজ। ভারতের আসল রূপ প্রকাশ্যে এসেছে ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তারের পর। হাসিনার দোসর হিসেবে পরিচিত ইসকন তথা চিন্ময়কে গ্রেপ্তারের বিষয়কে ইস্যু বানিয়ে সংখ্যালঘু নির্যাতনের কল্পিত কাহিনী প্রচার করছে বহির্বিশ্বে। এই ঘটনাকে পুঁজি করে ভারতের বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করতেও দ্বিধা করেনি কট্টর উগ্রবাদী হিন্দুরা। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক ঘটনা থেকে প্রমাণ হয়ে যায় প্রত্যেকটি ঘটনা একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তা পূর্ব পরিকল্পিত। মূলত ডক্টর ইউনূসের সেই গোপন পরিকল্পনার আজ পেয়েই মাথা খারাপ হয় মোদী সরকারের। আর সে কারণেই ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চাইছে। কিন্তু হঠাৎ ভারতে এই উত্তেজনার মূল কারণ কি, আসুন জানার চেষ্টা করি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর, যেখানে বলা হয়েছে চীনের প্রযুক্তিগত সহায়তায় লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই ভারত সরকারের এই অবস্থা। বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত হবে। ভারতের চিকেন নেকের এত কাছে বিমান ঘাঁটি নির্মাণের এই খবর ছড়িয়ে পড়ার পরই মূলত মাথা খারাপ হয়েছে ভারত সরকারের। দেশটির 7 সিস্টার্সের এত কাছে বা ভারতের নিরাপত্তার জন্য এই বিমান ঘাঁটিটি তাদের জন্য অত্যন্ত হুমকি হিসেবে মনে করছে ভারত, যে কারণে চরম দুশ্চিন্তায় মোদী সরকার। ডক্টর ইউনূসের রাজনীতির কাছে মোদীর রাজনীতি যে নস্যি তা বুঝে ফেলায় বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্তে মেতে উঠেছে ভারত সরকার। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।